আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা হাইপোথ্যালামাস এন্ড টেম্পারেচার রেগুলেশনের কিছু কোশ্চেন ডিসকাস করেছিলাম, কিন্তু দুইটা ইয়ে বাকি ছিল। হ্যাঁ, টপিকস। একটা হচ্ছে তোমার হিট স্ট্রোক, আর একটা হচ্ছে ফ্রস্টবাইট। হ্যাঁ, এগুলার হচ্ছে ভাইভাতে তেমন জিজ্ঞেস করা হয় না। এটা হচ্ছে রিটেনে অনেক সময় তোমাদের 1 মার্কে চলে আসে। হ্যাঁ, 1 নম্বরে চলে আসে যে হোয়াট ডু ইউ মিন বাই হিট স্ট্রোক, হোয়াট ডু ইউ মিন বাই ফ্রস্টবাইট, বা হোয়াট ইজ ফ্রস্টবাইট, হোয়াট ইজ স্ট্রোক। এগুলো ডেফিনেশন হিসেবে আসে। হ্যাঁ, আবার শর্ট নোটও আসতে পারে, বলা যায় না। এর জন্য এগুলো জেনে রাখা ভালো যে কোনটা কি। হ্যাঁ, হিট স্ট্রোকটা কি, ফ্রস্টবাইটটা কি, এগুলা তোমরা আগেও পড়েছো। এখন জাস্ট রিভিউ ক্লাস বলে যাচ্ছি যে হিট স্ট্রোকটা কি। when body temperature rises beyond a critical temperature into the range of 105 degree Fahrenheit to 108 degree Fahrenheit, যখন টেম্পারেচার, বডি টেম্পারেচারটা বেড়ে আমাদের যে ক্রিটিক্যাল টেম্পারেচারটা আছে এটার উপরে চলে যাবে। হ্যাঁ, যেমন 105 ডিগ্রি ফারেনহাইট টু 108 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে, তখন এই হিট স্ট্রোকটা ডেভেলপ করবে। নর্মাল টেম্পারেচার যেটা আমরা জানি সেট পয়েন্ট বা ক্রিটিক্যাল টেম্পারেচার 37.1 ডিগ্রি সেন্টিগ্রেড, বা নর্মাল যে বডি টেম্পারেচার আমাদের ওরালি আমরা যেটা পাই ওইটা হচ্ছে সেন্টিগ্রেডে কত 36 to 37.5। তারপর হচ্ছে যেটা ফারেনহাইটে ওইটা হচ্ছে 97 to 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর এইখানে হয়ে যাচ্ছে 105 ডিগ্রি ফারেনহাইট টু 108 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে। যখন টেম্পারেচার বেড়ে তখন এই হিট স্ট্রোকটা ডেভেলপ করবে। এখন এটার সিমটমটা কি হবে? হিট স্ট্রোক যখন ডেভেলপ করবে তার সিমটম হতে পারে ডিজিনেস, তারপর অ্যাবডোমিনাল ডিস্ট্রেস, সামটাইমস অ্যাকম্পেনিড বাই ভমিটিং সাথে থাকতে পারে, সামটাইমস ডিলিরিয়াম থাকতে পারে, অ্যান্ড ইভেনচুয়ালি লস অফ কনসাসনেস হতে পারে যদি বডি টেম্পারেচারটা ডিক্রিজ না হয়। মানে এটাতে যদি থেকে যায় এখান থেকে লস অফ কনসাসনেস হতে পারে। এট ফার্স্ট হচ্ছে ডিজিনেস হবে, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্ট্রেস সাথে ভমিটিং থাকতে পারে, তারপর সামটাইমস ডিলিরিয়াম থাকে, and eventually loss of consciousness if body temperature is not soon decreased। যদি বডি টেম্পারেচার না কমে আসে তাহলে লস অফ কনসাসনেস হতে পারে। তাহলে হিট স্ট্রোক, হোয়াট ইজ স্ট্রোক, বাট হোয়াট ডু ইউ মিন বাই হিট স্ট্রোক আসলে আমরা এটা ডেফিনিশন দিয়ে দিব, সময় পেলে সিমটম গুলো লিখে দিব। আর এটা হচ্ছে হিট স্ট্রোক। আর ফ্রস্টবাইটটা কি? ফ্রস্টবাইটটা হচ্ছে যখন আমার বডি এক্সপোজড হয় এক্সট্রিমলি লো টেম্পারেচারে। যখন বডিটা এক্সপোজড হয় এক্সট্রিমলি লো টেম্পারেচারে, যখন টেম্পারেচার নর্মালের চেয়ে কমে যাবে, অনেক কমে যায়, হ্যাঁ, তখন সারফেস এরিয়া গুলো ফ্রিজ হয়ে যায়, সারফেস এরিয়া ক্যান ফ্রিজ। এই ফিনোমেননটাকে বলে ফ্রস্টবাইট। হ্যাঁ, ফ্রস্টবাইটটা কোথায় দেখা যায়? যেগুলো হচ্ছে লোবে, এয়ার লোবে, তারপর হ্যান্ড ফিটের এগুলা ডিজিটে, এগুলাতে পেরিফেরাল পার্ট গুলা যেমন হ্যান্ড ফিট এগুলা ডিজিট গুলা দেখা যায়, যেমন ফিঙ্গার গুলায়। তারপর হচ্ছে এয়ার লোবে, হ্যাঁ, ফ্রস্টবাইটটা হয় এসব জায়গায়, হ্যাঁ, এসব সাইটে। তাহলে ফ্রস্টবাইট যদি আসে আমরা ডেফিনেশনটা দিয়ে দিব, when the body is exposed to extremely low temperature surface area can freeze with phenomenon is known as frostbite। এটা আমরা কোথায় পাই? এয়ার লোবসে হয় আর হ্যান্ড ফিটের ডিসিটে। এগুলা ছিল হাইপোথ্যালামাস আর কোশ্চেন। দেন আমাদের আমরা নেক্সট টপিকস হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। হ্যাঁ, অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে কিছু তেমন বেশি কোশ্চেন আসে না অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে, ওগুলো আমরা ডিসকাস করব। প্রথমে অর্গানাইজেশন যেটা আছে আমরা নার্ভাস সিস্টেমে জানি অলরেডি, এটা নার্ভাস সিস্টেমটা কিভাবে organized into central nervous system and peripheral nervous system। আর peripheral nervous system আবার divided into autonomic nervous system and somatic nervous system।
পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা আবার দুই ধরনের, একটা অটোনমিক নার্ভাস সিস্টেম আর একটা সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমটা মেইনলি কনসার্নড উইথ ভিসেরাল ফাংশন, হ্যাঁ আমরা জানি। আর সোমাটিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে মাসকুলার ফাংশন বা মুভমেন্ট নিয়ে তার কনসার্ন, মাসকুলার অ্যাক্টিভিটি নিয়ে কনসার্ন, হ্যাঁ সোমাটিক নার্ভাস সিস্টেমটা। আর অটোনমিক নার্ভাস সিস্টেমটা আবার টু টাইপস, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে বলা হয় থোরাকোলাম্বার আউটফ্লো, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকটাকে বলা হয় ক্রেনিওসেক্রাল আউটফ্লো। থোরাকোলাম্বার আউটফ্লো কেন বলা হয় আর ক্রেনিওসেক্রাল আউটফ্লো কেন বলা হয়, এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। থোরাকোলাম্বার আউটফ্লোটা কেন বলা হয়, কারণ এর যে প্রি গ্যাংলিওনিক নিউরন এটা থাকে বা অরিজিনেট করে হচ্ছে এই যে T1 to L2, মানে থোরাসিক 1 থেকে নাম্বার 2 পর্যন্ত, হ্যাঁ এখানে হচ্ছে এখান থেকে অরিজিনেট করবে, এখানে এটা লোকেটেড, হ্যাঁ এর জন্য এটাকে থোরাকোলাম্বার আউটফ্লো বলা হয়। আর প্যারাসিম্পথেটিকটাকেও ক্রেনিওসেক্রাল আউটফ্লো বলা হয়, কারণ এটা যে প্রি গ্যাংলিওনিক নিউরন এগুলা থাকে ক্রেনিয়াল 3, 7, 9, 10 আর সেক্রাল 2, 3 তে। সিম্প্যাথেটিকটা হচ্ছে মোবিলাইজেশন আর ইনক্রিজ মেটাবলিজম, যেমন আমরা জানি ফাইট, তারপর ফ্লাইট অর ফাইট রেসপন্স, যেটা এটা হচ্ছে সিম্প্যাথেটিকের রোল আছে। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে রুটিন যে মেইনটেনেন্স গুলা, রেস্ট এন্ড ডাইজেস্ট এগুলোতে। আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে একটা পোর্শন অফ নার্ভাস সিস্টেম দ্যাট কন্ট্রোলস মোস্ট ভিসেরাল ফাংশন অফ দ্য বডি। বলেছি যে অটোনমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে কনসার্নড উইথ ভিসেরাল ফাংশন, হ্যাঁ এটার যে সেন্টার এটা লোকেটেড থাকে হচ্ছে স্পাইনাল কর্ড, ব্রেইন স্টেম, হাইপোথ্যালামাসে, হ্যাঁ অলসো ইন দ্য পোর্শন অফ সেরেব্রাল কর্টেক্স, স্পেশালি হচ্ছে লিম্বিক কর্টেক্সে থাকে, হ্যাঁ সেন্টার সেন্টার স্পাইনাল কর্ডে থাকবে, ব্রেইন স্টেমে এন্ড হাইপোথ্যালামাসে থাকে, and also in the portion of the cerebral cortex, especially of the limbic cortex. এগুলো হচ্ছে যে যে দুই ডিভিশন, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা হচ্ছে ফাইট অর ফ্লাইট, তারপর ই ডিভিশন এটাকে বলা হয়, কারণ এটা এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, ইমার্জেন্সি, এম্বারেসমেন্ট এসব কন্ডিশন এটা অ্যাক্টিভেটেড হয়, হ্যাঁ। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে রেস্ট এন্ড ডাইজেস্ট, ডি ডিভিশন, যখন ডাইজেশনে হেল্প করে, ডেফিকেশন, ডায়ুরেসিস। আমরা জানি হচ্ছে প্যারাসিম্পথেটিক স্টিমুলেশনে হচ্ছে এটা আমাদের ডেফিকেশন, তারপর ইউরিনেশন, এগুলো হচ্ছে প্যারাসিম্পথেটিকের রোল, হ্যাঁ। আর এটা ডাইজেশনেও হেল্প করে। এখানে অর্গানাইজেশন দেখানো হচ্ছে যে সিম্পথেটিক নার্ভাস সিস্টেম আমরা জানি তিনটা ভাগে এরা হচ্ছে অর্গানাইজড, হ্যাঁ। ফার্স্টে হচ্ছে দুটা হচ্ছে টু প্যারা ভার্টিবাল চেইন অফ সিম্পথেটিক গ্যাংলিয়া থাকবে, দেন টু প্রি ভার্টিবাল গ্যাংলিয়া, আর হচ্ছে নার্ভ এক্সটেন্ডিং ফ্রম গ্যাংলিয়া টু ডিফারেন্ট ইন্টারনাল অর্গান। তিন ভাগে এটা অর্গানাইজ থাকে। আর সিম্পথেটিক ডিভিশনের রোলটা কি, একটা হচ্ছে আমরা যা বললাম যে এটা এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, ইমার্জেন্সি, এম্বারেসমেন্ট এইসব কন্ডিশনে এটা অ্যাক্টিভেটেড হয়, হ্যাঁ। এটা প্রমোট করে অ্যাডজাস্টমেন্ট ডিউরিং এক্সারসাইজ। কিভাবে, ব্লাড ফ্লো টু দ্য অর্গান ইজ রিডিউসড আর ফ্লো টু দ্য মাসেল ইজ ইনক্রিজড। আমাদের যে অ্যাক্টিভ মাসেল গুলো আছে যেটা এক্সারসাইজের সময় দরকার হয় মাসকুলার মুভমেন্টের জন্য, এই মাসেল গুলাই হচ্ছে ব্লাড ফ্লো ইনক্রিজ করায়। আর ব্লাড ফ্লো টু দ্য অর্গান ইজ রিডিউসড, মানে অর্গানে কমে যায়, যেমন কিডনি, তারপর জিআইটি, যেসব অর্গানে আমাদের মোটর অ্যাক্টিভিটিটা এত দরকার হয় না, র্যাপিড মোটর অ্যাক্টিভিটিটা প্রয়োজন নেই, সেসব অর্গানে হচ্ছে ব্লাড ফ্লোটা রিডিউস করে এক্সারসাইজের সময়। আর মাসেল, অ্যাক্টিভ মাসেলে হচ্ছে ফ্লো ইনক্রিজ করে। তারপর সিম্পথেটিক স্টিমুলেশন আমরা জানি হার্ট রেট ইনক্রিজ হয়ে যায়, তারপর রেসপিরেশনটা র্যাপিড এন্ড ডিপ হয়, স্কিন ইজ কোল্ড এন্ড সোয়েটি, হ্যান্ড পিপল ডাইলেট হয়ে যায়। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন যেটা আসে রিটেনে, ফ্লাইট অর ফাইট রিঅ্যাকশন বা রেসপন্স, হোয়াট ইজ ফাইট অর ফ্লাইট রেসপন্স। আবার এটা এভাবে আসতে পারে যে এক্সপ্লেইন দ্য রোল অফ সিম্পথেটিক নার্ভাস সিস্টেম ইন এ স্টেট অফ স্ট্রেস। স্ট্রেস কন্ডিশনে সিম্পথেটিক নার্ভাস সিস্টেমের কি রোল, বা এটা এভাবে আসতে পারে অ্যালার্ম অর স্ট্রেস রেসপন্স।
এটা রিটেনে এভাবেও আসে কোশ্চেন, আবার শর্ট নোটও আসে অনেক সময়। ভাইভাতেও এটা জিজ্ঞেস করা হয় যে ফাইট অর ফ্লাইট রেসপন্স বলতে কি বুঝো, অ্যালার্ম অর স্ট্রেস রেসপন্স বলতে কি বুঝো, বা এক্সপ্লেইন দ্য রোল অফ সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম ইন এ স্টেট অফ স্ট্রেস। আচ্ছা, এটা কি? যখন when large portion of the sympathetic nervous system discharge at the same time, এ যখন লার্জ পোর্শন অফ দ্য সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম ডিসচার্জ করে তখন এটাকে বলা হয় মাস ডিসচার্জ। হ্যাঁ, লার্জ পোর্শন অফ দ্য সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম যদি ডিসচার্জ করে তখন একটা সেম টাইম, তখন এটাকে মাস ডিসচার্জ বলা হয়। আচ্ছা, এই অ্যাকশনটা হচ্ছে আমাদের বডিকে ওই অ্যাবিলিটিটা দেয় টু পারফর্ম ভিগোরাস মাসকুলার অ্যাক্টিভিটি। এই অ্যাকশনটা হচ্ছে পারমিটস আওয়ার বডি টু পারফর্ম দিস ভিগোরাস মাসকুলার অ্যাক্টিভিটি। এখন এই যে অ্যাক্টিভিটিগুলো করে, এটা কিভাবে অ্যাচিভড হয়? একটা হচ্ছে ইনক্রিজ আর্টারিয়াল প্রেসার। হ্যাঁ, আর্টারিয়াল প্রেসারটা বেড়ে যায়। সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আমরা জানি যে আর্টারিয়াল প্রেসারটা হচ্ছে ডিটারমাইন্ড বাই কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে হচ্ছে এই দুইটা ফ্যাক্টরকে হচ্ছে ইনক্রিজ করায়, যার কারণে আমাদের আর্টারিয়াল প্রেসারটা হচ্ছে ইনক্রিজ হয়ে যায়। ইনক্রিজ আর্টারিয়াল প্রেসার, দেন হচ্ছে ইনক্রিজ ব্লাড ফ্লো টু দ্য অ্যাক্টিভ মাসেল এন্ড ডিক্রিজ ব্লাড ফ্লো টু দ্য অর্গান। অ্যাক্টিভ মাসেল, তারপর ইনক্রিজ গ্লাইকোলাইসিস ইন দ্য লিভার অ্যান্ড ইন দ্য মাসেল অ্যান্ড লিভারে গ্লাইকোলাইসিসটা ইনক্রিজ হয়। তারপর ইনক্রিজ মাসেল স্ট্রেন, তারপর ইনক্রিজ মেন্টাল অ্যাক্টিভিটি, ইনক্রিজ রেট অফ ব্লাড কোয়াগুলেশন। এগুলো হচ্ছে সব সিম্পাথেটিক অ্যাক্টিভেশনে হচ্ছে ইনক্রিজ হয়ে যায়। হ্যাঁ, ইনক্রিজ হয়ে যায়। এই সব ইফেক্ট গুলার কারণে হচ্ছে একটা পার্সন তখন পারফর্ম করতে পারে একটা ভিগোরাস মাস। আচ্ছা, এই যে স্ট্রেস রেসপন্স বলা হচ্ছে বা স্ট্রেস কন্ডিশনে স্টেটের এই স্ট্রেসের স্টেটে যখন সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের রোলটা কি? সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে তখন ওভার অ্যাক্টিভেশন হয়ে সে এই যে এই ফাংশন গুলা সে করে। আর্টারিয়াল প্রেসার ইনক্রিজ করাই দেয়, তারপর হচ্ছে ব্লাড ফ্লো টু দ্য অ্যাক্টিভ মাসেল ইনক্রিজ করায়, ব্লাড ফ্লো টু দ্য অর্গান ডিক্রিজ করে, দেন ইনক্রিজ রেট অফ সেলুলার মেটাবলিজম, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। এটা কেন বাড়ে? কারণ এটা লিভার থেকে গ্লুকোজের রিলিজটা ইনক্রিজ করায়। ইনক্রিজ রিলিজ অফ গ্লুকোজ ফ্রম দ্য লিভার, তখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। তারপর ইনক্রিজ গ্লাইকোলাইসিস ইন দ্য লিভার অ্যান্ড ইন দ্য মাসেল, ইনক্রিজ মাসেল স্ট্রেংথ, increase mental activity, increase rate of blood coagulation. তারপরে যে হোয়াট ইজ ফাইট অর ফ্লাইট রেসপন্স, এটার আনসার এটাই হবে। তারপরে একটা তোমাদের গাইডলাইনে আছে যে এই কন্ডিশনে একটা অ্যানিমেল সে ইয়ে করে যে সে কি এই কন্ডিশনে কি রান করবে না ওয়েদার টু স্ট্যান্ড অর রান অর টু ফাইট, হ্যাঁ, অর ফ্লাইট। যার কারণে এটাকে ফাইট অর ফ্লাইট রেসপন্সও বলা হচ্ছে। একটা অ্যানিমেল দিয়ে তোমাদেরকে এক্সপ্লেইন করা আছে গাইডলাইনে। তাহলে এটা হচ্ছে ফ্লাইট অর ফ্লাইট রেসপন্স বা ফাইট অর ফ্লাইট রিঅ্যাকশন। হ্যাঁ, যদি এটা আসে তখন আমরা এটা আনসারটা এটা লিখতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখানো হচ্ছে ম্যান ইজ মেকিং গুড ইউজ অফ হিজ সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম। এখানে একটা পারসন তার সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের ইউটিলাইজেশন করছে। দেন প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, এটার হচ্ছে প্রিগ্যাংলিয়নিক নিউরন থাকে কোথায়? ক্রেনিয়াল নার্ভে 3, 7, 9, 10 এ, আর স্যাক্রাল S2 থেকে S4 বা S2, 3, 4 or S2, 3 মেইনলি। হ্যাঁ, এগুলাতে হচ্ছে এদের প্রিগ্যাংলিয়নিক নিউরন গুলা থাকে বা এগুলা থেকে অরিজিনেট করে, যার কারণে এই প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমটাকে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো বলা হয়। আর হচ্ছে about 75% of all parasympathetic nerve fiber থাকে in the vagus nerve, ভেগাস নার্ভে থাকে। আর হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ যেটা আছে এটা সাপ্লাই করে হচ্ছে পিউপিলারি স্ফিংটার এন্ড সিলিয়ারি মাসেল অফ দা
আইরিশ, হ্যাঁ, আইরিশে সিলিয়ারি মাসেল আর পিউপিলারি স্ফিংক্টারকে হচ্ছে সাপ্লাই করে। আর 7 ক্রেনিয়াল নার্ভ, এটা হচ্ছে ল্যাক্রিমাল, নেজাল এন্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে হচ্ছে সাপ্লাই করে। আর 9 ক্রেনিয়াল নার্ভ যেটা, এটা করে প্যারোটিড গ্ল্যান্ডকে। এই যে এখানে ফিগার দেখানো হচ্ছে যে থার্ড যে ক্রেনিয়াল নার্ভটা, এটা ফার্স্ট হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়াতে যায়, হ্যাঁ, সিলিয়ারি গ্যাংলিয়া থেকে তারপর এটা সিলিয়ারি পিউপিলারি স্ফিংক্টার আর সিলিয়ারি মাসেল অফ দা আইকে সাপ্লাই দেয়। আর হচ্ছে 7 যেটা, এটা যায় হচ্ছে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া আর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়াতে। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া তারপর হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে, নেজাল গ্ল্যান্ড এগুলোকে সাপ্লাই দেয়। আর সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আর হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে একটা, ওটাকে সাপ্লাই দেয়। আর 9 ক্রেনিয়াল নার্ভ যেটা, এটা হচ্ছে যায় এই যে অটিক গ্যাংলিয়া, হ্যাঁ, যেটা সাপ্লাই দেয় প্যারোটিড গ্ল্যান্ডকে। অটিক গ্যাংলিয়া এটা হচ্ছে সাপ্লাই দেয় প্যারোটিড গ্ল্যান্ডকে। আর 10 তো ভেগাস নার্ভ। 75% অফ দ্য প্যারাসিম্পথেটিক নার্ভ ফাইবার যেটা থাকে বলতেছে ভেগাস নার্ভে। এই যে এখানে প্যারাসিম্পথেটিক আউটফ্লোয়ে 4টা গ্যাংলিয়া দেখানো হচ্ছে: সিলিয়ারি গ্যাংলিয়া, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া আর অটিক গ্যাংলিয়া। এই যে রোল অফ প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম, এটা আমরা বলেছি যে এটা হচ্ছে ডাইজেশনে হেল্প করে, তারপর হচ্ছে ডেফিকেশন আর হচ্ছে ডায়োসিস, হ্যাঁ, ডায়োসিস ইউরিনেশনে হেল্প করে, ডেফিকেশনে হেল্প করে আর ডাইজেশনে হেল্প করে। আর এখানে হচ্ছে আমাদের ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট এগুলো হচ্ছে লো হয়ে যাবে, কমে যায়, হ্যাঁ, ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট এগুলো হচ্ছে কমে যায়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের অ্যাক্টিভিটিটা হাই হয়ে যায়। আমরা জানি যে ডেফিকেশনে হেল্প করে, পেরিস্টালসিসটা ইনক্রিজ হয়ে যায়। আর স্কিনটা হচ্ছে ওয়ার্ম হয় এন্ড পিউপিল আর কনস্ট্রিক্টেড, পিউপিল কনস্ট্রিক্টেড হয়ে যায়। আর সিম্পিথেটিকে পিউপিল ডাইলেটেড হয়। এই যে এই ফিগারে দেখানো হচ্ছে কন্টেন্ট মিল ফলোড বাই এ রেস্ট ইনক্রিজেস প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি। আচ্ছা, এখানে কিছু নিউরোট্রান্সমিটার আছে, কলিনার্জিক নিউরন যে নিউরোট্রান্সমিটার রিলিজ করে, এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এই কলিনার্জিক নিউরন গুলা কোনগুলা, হ্যাঁ, কলিনার্জিক নিউরন যেগুলা থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয় এগুলা কোনগুলা? সিম্পেথেটিক এন্ড প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিওনিক নিউরন। সিম্পেথেটিক এন্ড প্যারাসিম্পথেটিক বোথ নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিওনিক নিউরন, হ্যাঁ, আর হচ্ছে প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিওনিক। তাহলে প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিওনিক এন্ড পোস্ট গ্যাংলিওনিক দুইটাই কলিনার্জিক নিউরন। আর সিম্পেথেটিক এর হচ্ছে শুধু প্রিগ্যাংলিওনিক। আর postganglionic sympathetic nerve fiber to the sweat gland, piloerector muscle of the hair, and very few blood vessels. Postganglionic sympathetic nerve fiber to the sweat gland, piloerector muscle of the hair, and very few blood vessels. আর কোলিনার্জিক, এই যে অ্যাসিটাইল কোলিনের দুই ধরনের রিসেপ্টর থাকে, মানে কোলিনার্জিক রিসেপ্টর টু টাইপস, একটা হচ্ছে নিকোটিনিক আর একটা হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর। নিকোটিনিক রিসেপ্টরটা হচ্ছে অলওয়েজ স্টিমুলেটরি, nicotinic receptor is always stimulatory. আর মাস্কারিনিক রিসেপ্টর এটা হচ্ছে ইনহিবিটরি হতে পারে, এক্সাইটেটরি হতে পারে, হ্যাঁ, ডিপেন্ডস অন দা রিসেপ্টর টাইপ অফ দা টার্গেট অর্গান। আর এটা আছে অ্যাড্রেনার্জিক নিউরন বা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর এন্ড নিউরোট্রান্সমিটার। কলিনার্জিক নিউরন যেগুলো আমরা দেখলাম, তারপর কলিনার্জিক নিউরন ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন, আর অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার হচ্ছে নরএপনেফ্রিন আর নরএড্রেনালিন, হ্যাঁ। এই নিউরন গুলা কোনগুলা? এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, সিম্পাথেটিক এর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। সিম্পাথেটিক এর প্রি গ্যাংলিয়নিক নিউরন ছিল কলিনার্জিক নিউরন, আর সিম্পাথেটিক এর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন হচ্ছে অ্যাড্রেনার্জিক নিউরন, হ্যাঁ। এটাও আলফা রিসেপ্টর আছে, বিটা রিসেপ্টর আছে, আলফা 1 2 আর বিটা 1 বিটা 2 বিটা 3, এগুলো হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর।
আলফা রিসেপ্টরটা হচ্ছে জেনারেলি স্টিমুলেটরি আর বিটাটা হচ্ছে লেস স্টিমুলেটরি। হ্যাঁ, কিন্তু বিটা রিসেপ্টর যেটা নরএপিনেফ্রিন যেটা বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে হার্টে, ওটা হচ্ছে আবার স্টিমুলেটরি। দেন হচ্ছে ইফেক্ট। হ্যাঁ, সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট গুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে লাং, হার্ট, তারপর হচ্ছে আই, ব্লাডার, গ্ল্যান্ড, এই পাঁচটাই মেইনলি বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে জিআইটি, জিআইটি তে কি ইফেক্ট। এট ফার্স্ট এখানে আমরা যদি আই এ বলি, হ্যাঁ, সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট। সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আমরা আগেও দেখেছি যে পিউপিল ডাইলেট করে, যেটাকে বলতেছে মাইড্রিয়াসিস। হ্যাঁ, মাইড্রিয়াসিস। সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে পিউপিল ডাইলেটেশন করে আইয়ে, আর প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে মিওসিস করে। হ্যাঁ, মানে পিউপিলকে কনস্ট্রিক্টেড করে। আবার প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে সিলিয়ারি মাসেলকে কন্ট্রাকশন করে ফর নিয়ার ভিশন, কন্ট্রাকশন ফর নিয়ার ভিশন। মেইনলি হচ্ছে পিউপিল ডাইলেটেশন করে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, আর প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে পিউপিলকে কনস্ট্রিক্টেড করে। হ্যাঁ, তারপর হার্টে কি ইফেক্ট। হার্টে হচ্ছে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে হার্ট রেট ইনক্রিজ করে, কন্ট্রাক্টিলিটি ইনক্রিজ করে, কন্ডাকশন ভেলোসিটিও ইনক্রিজ করে। সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে হার্ট রেট ইনক্রিজ করে, তারপর ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ করে, আর কন্ডাকশন ভেলোসিটিও ইনক্রিজ করে। আর প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম সব ডিক্রিজ করে, যেমন হার্ট রেট ডিক্রিজ করায়, কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ করায়, আর কন্ডাকশন ভেলোসিটিও ডিক্রিজ করায়। দেন হচ্ছে লাংস। হ্যাঁ, লাংসে হচ্ছে ব্রঙ্কিয়াল মাসেলের কন্ট্রাকশন করায় প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, আর হচ্ছে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে রিল্যাক্সেশন করায় লাংসে। হ্যাঁ, ব্রঙ্কিয়াল মাসেলকে হচ্ছে কন্ট্রাকশন করায় প্যারাসিম্পাথেটিক, আর হচ্ছে সিম্পাথেটিক হচ্ছে রিল্যাক্সেশন করায়। তারপর জিআইটি যেটা, হ্যাঁ, স্টোমাক আর ইন্টেস্টাইন এর ইফেক্ট গুলা সেমই। তো ইন্টেস্টাইনে যেটা বা স্টোমাকে যেটা, এটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক হচ্ছে মটিলিটি এবং টোনকে ইনক্রিজ করায়। হ্যাঁ, মটিলিটিকে মেনলি ইনক্রিজ করায়, স্ফিংটার গুলাকে রিল্যাক্স করায়। হ্যাঁ, আর সিক্রেশন বাড়ায়, স্টিমুলেশন করে। এটা সেম। হ্যাঁ, ইন্টেস্টাইন আর স্টোমাকে প্যারাসিম্পাথেটিকের রোলটা সেম। মটিলিটি ইনক্রিজ করায়, পেরিস্টালসিসটাকে হচ্ছে ইনক্রিজ করায়, স্ফিংটার যেগুলো আছে এগুলা টোন কমায় আনে, মানে হচ্ছে রিল্যাক্সেশন করে। হ্যাঁ, স্ফিংটার গুলোকে রিল্যাক্সেশন করায়, আর সিক্রেশন ইনক্রিজ করে, স্টিমুলেশন করে। আর সিম্পেথেটিক যেটা, এটা হচ্ছে মটিলিটি ডিক্রিজ করে, মানে পেরিস্টালসিসকে সে কমাই দেয়। তারপর হচ্ছে স্ফিংটারকে কন্ট্রাক্টেড করে। হুম, স্ফিংটারের টোনকে ইনক্রিজ করে দেয়, যার কারণে এটা কন্ট্রাক্টেড থাকে, আর সিক্রেশনকে ইনহিবিশন করে। গল ব্লাডারেও হচ্ছে প্যারাসিম্পাথেটিকটা হচ্ছে কন্ট্রাকশন করে, আর সিম্পাথেটিক হচ্ছে রিল্যাক্সেশন করে। আর ইউরিনারি ব্লাডার আমরা জানি প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে যেমন ডায়ালিসিস বা ইউরিনেশনে হেল্প করে। হ্যাঁ, তাহলে ডেট্রোসার মাসেলকে হচ্ছে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম কন্ট্রাকশন করে। হ্যাঁ, ডেট্রোসার মাসেলকে হচ্ছে কন্ট্রাকশন করায়, আর স্ফিংটারকে রিল্যাক্সেশন করায়, যার কারণে ইউরিনেশনটা হয়। মাসেল কন্ট্রাক্ট করে, স্ফিংটার রিল্যাক্স করে, এভাবে হচ্ছে ইউরিনেশন হয়। আর সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে মাসেলকে রিল্যাক্সেশন করায়, ডেট্রোসার মাসেলকে, আর স্ফিংটার কন্ট্রাক্টেড হয়, স্ফিংটার কন্ট্রাক্টেড হয়। এগুলো ছিল ইফেক্ট গুলা। আরেকটা আছে গ্ল্যান্ডের উপর। হ্যাঁ, এই যে গ্ল্যান্ড যেগুলো আছে, মোটামুটি সব গ্ল্যান্ড, যেমন প্যানক্রিয়াসের, তারপর হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সব ধরনের গ্ল্যান্ডের সিক্রেশনকে হচ্ছে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম ইনক্রিজ করায়। হ্যাঁ, সিক্রেশন করায়, বা প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম এই গ্ল্যান্ড গুলোর সিক্রেশন ইনক্রিজ করে, এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড। হ্যাঁ, সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশন করায় সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশন করায়, আর অন্য সব গ্ল্যান্ডের সিক্রেশন ইনক্রিজ করায় হচ্ছে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম। এগুলাই ছিল মোটামুটি ইফেক্ট গুলা, যে সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের যে ইফেক্ট, যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আমি শুধু বললাম। আই, হার্ট, তারপর লাংস,
তারপর জিআইটি, তারপর হচ্ছে গ্ল্যান্ড গুলোর উপর। হ্যাঁ, দেন একটা কোশ্চেন তোমাদের আসে খুব কমনলি, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম। হ্যাঁ, সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, এটা হচ্ছে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে অ্যাক্টিভেশন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভেশন। এটা হচ্ছে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয় ইন ইমার্জেন্সি, ইমার্জেন্সি কন্ডিশনে হচ্ছে সে অ্যাক্টিভেটেড হয়। আর প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে অ্যাক্টিভেটেড হয় হয় রিল্যাক্সড, যখন রিল্যাক্স থাকে। তারপর অ্যাকশন কি, সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে প্রিপেয়ার করে বডিকে ফর ইমার্জেন্সি, আর প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম প্রিপেয়ার করে বডিকে ফর রেস্ট। দেন হচ্ছে আউটফ্লো, ইন কেস অফ সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আউটফ্লোটা হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, যেটা T1 থেকে L2। আর ইন কেস অফ প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আউটফ্লোটাকে বলে ক্রেনিওসেক্রাল আউটফ্লো। দেন গ্যাংলিয়া। হ্যাঁ, সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে হচ্ছে প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া থাকে আর প্রিভার্টিব্রাল গ্যাংলিয়া থাকে আর সিম্পাথেটিকে। আর প্যারাসিম্পাথেটিকে হচ্ছে স্মল গ্যাংলিয়া থাকে, যেটা ক্লোজ টু দা ভিসেরা থাকে। তারপর হচ্ছে সিম্পাথেটিকের প্রিগ্যাংলিয়নিক ফাইবারটা হচ্ছে শর্ট থাকে এবং মাইলিনেটেড। আর ইন কেস অফ প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম সেটা লং হয়, মাইলিনেটেড হয়। মাইলিনেটেড দুইটার ক্ষেত্রে মাইলিনেটেডই হবে প্রিগ্যাংলিয়নিক ফাইবার, কিন্তু ইন কেস অফ সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম লেন্থটা হবে শর্ট আর প্যারাসিম্পাথেটিকটা হচ্ছে লং প্রিগ্যাংলিয়নিক ফাইবার। আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যেগুলো, এগুলো হচ্ছে ইন কেস অফ সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম এরা হচ্ছে লং হয় আর প্যারাসিম্পাথেটিকে হচ্ছে শর্ট হয়। প্রি গ্যাংলিয়নিক ছিল শর্ট আর পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে লং ইন কেস অফ সিম্পাথেটিক। আর হচ্ছে ইন কেস অফ প্যারাসিম্পাথেটিক প্রি গ্যাংলিয়নিক ছিল লং আর পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে শর্ট। আর প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো হচ্ছে বোধ কেসে হচ্ছে মাইলিনেটেড আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো হচ্ছে নন মাইলিনেটেড ইন বোথ সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক। আর প্রি গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন ইন কেস অফ সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক, দুইটাতেই হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন। আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার হচ্ছে সিম্পাথেটিকে নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন হচ্ছে ফিউ ইন্ডিকে হচ্ছে অ্যাসিটাইলকোলিন হয়, মেইনলি হচ্ছে নরএপিনেফ্রিন। আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার ইন কেস অফ প্যারাসিম্পাথেটিক সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। আমরা আগেও দেখেছি যে কলিনার্জিক নিউরন হচ্ছে প্যারাসিম্পাথেটিকের প্রি গ্যাংলিয়নিক এন্ড পোস্ট গ্যাংলিয়নিক দুইটারই নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন। আর হচ্ছে সিম্পাথেটিকের প্রি গ্যাংলিয়নিক হচ্ছে অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে নরএপিনেফ্রিন। আচ্ছা, এগুলো ছিল ডিফারেন্স সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের। এই কয়েকটা পয়েন্ট দিতে হবে, যেমন অ্যাকশন, অ্যাক্টিভেশন, আউটফ্লো, তারপর গ্যাংলিয়া, তারপর প্রি গ্যাংলিয়নিক ফাইবার, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, তারপর প্রি গ্যাংলিয়নিক নিউরন। আরেকটা ডিফারেন্স আছে, আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, মানে সোমাটিক নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি ডিফারেন্স। হ্যাঁ, এটা এইভাবে জেনে রাখার জন্য যে সোমাটিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে আমরা জানি যে এটা মাসকুলার অ্যাক্টিভিটি নিয়ে তার কনসার্ন, মানে হচ্ছে যে মেইনলি ইনারভেট করে কাকে, স্কেলেটাল মাসেলকে, স্কেলেটাল মাসেলকে ইনারভেট করে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে ইনারভেট করে স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, গ্ল্যান্ড। হ্যাঁ, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড গ্ল্যান্ড এগুলোকে ইনারভেট করে। আর সোমাটিক নার্ভাস সিস্টেমের ফাইনাল কমন পাথওয়ে হচ্ছে অ্যান্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল নার্ভ, আর অটোনমিকটা হচ্ছে আউটসাইড দ্য সিএনএস ইন দ্য অটোনমিক গ্যাংলিয়া। আবার সোমাটিক নার্ভাস সিস্টেমে একটা ওয়েল ডিফাইন্ড সিনাপস থাকে বিটুইন নার্ভ এন্ডিং এন্ড মাসেল, যেটা আমরা দেখেছি নিউরোমাসকুলার জাংশনে। আর অটোনমিক নার্ভাস সিস্টেমে হচ্ছে নন ডিরেক্টেড সিনাপস থাকে বিটুইন নার্ভ এন্ডিং এন্ড ইনারভেটিং অর্গানে। তারপর সোমাটিক নার্ভাস সিস্টেমটা মেইনলি কন্ট্রোল করে ভলান্টারি মুভমেন্ট, স্কেলেটাল মাসেল অ্যাক্টিভিটিকে সে কন্ট্রোল করে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে ইনভলান্টারি অ্যাক্টিভিটি, ভিসেরাল ফাংশনকে সে মেইনলি কন্ট্রোল করে, ভিসেরাল, কার্ডিয়াক, গ্ল্যান্ডুলার এগুলা।
আর সোমাটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিটা হচ্ছে স্পেশালাইজড টু সার্টেন মাসেল গ্রুপ, আর অটোনমিকের অ্যাক্টিভিটিটা হচ্ছে মেবি জেনারেলাইজড। এটা ছিল সোমাটিক আর অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে একটা ডিফারেন্স, যা জানার জন্য আসতেও পারে নাও আসতে পারে, আসে নাই এখন পর্যন্ত। আচ্ছা, এখানে কি ডুয়েল ইনারভেশন আছে ইফেক্ট অন আই, এটা অলরেডি বলা হয়েছে যে সিম্পেথেটিকের হচ্ছে ইফেক্ট আইয়ে পিউপিল ডাইলেট করে। আর আচ্ছা, আজকে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে এগুলাই ছিল মোটামুটি কোশ্চেন, যেগুলো রিটেনে আসে খুব কমনলি, এর বাইরে তেমন আর আসে না। হ্যালো, Yes, ma'am. আসো তোমরা, তোমাদের কোনো শব্দ নাই। কি অবস্থা, পড়াশোনা করছো তো নাকি? ম্যাম, ক্লাস শুনতেছিলাম।